হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং টু অল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো রয়েছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে মোটামুটি সন্ধ্যে 8:30 মতো। আমি এই জাস্ট অফিস থেকে ফিরেছি, আর অফিস থেকে ফিরেই আমি ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ফ্রেশ হয়ে কিছুটা জামা কাপড় কাচতে দেওয়ার ছিল, যে সেইগুলো কাচতে দিয়ে দিয়েছি অলরেডি, সেটা হচ্ছে। আর এবারে আমি ডিরেক্ট যাবো হচ্ছে রান্নাঘরে। তার কারণ আজকে সন্ধ্যাবেলা আমরা ভাবছিলাম যে কিছু একটা খাওয়া যাক অফিসে, তো সেই জন্য আমরা সবাই মিলে মোমো আনিয়েছিলাম। তো সেই জন্য যেহেতু অফিসে একটু মোমো খেয়েছিলাম, তাই আমার পেটটা এখনও একটু ভর্তি আছে। তো আজকে আর সেরকমভাবে বাড়ি এসে কিছু খাবো না, এখন একেবারে সোজা রান্নাঘরে চলে যাব, রান্না করে দেন তারপর ডিরেক্ট ডিনার করে শুয়ে পড়বো। আর জানো তো, আমাদের ওখানে অ্যাকচুয়ালি মানে আমার অফিসের কাছে টলিগঞ্জে একটা শীতলা পুজোর মেলা বসেছিল। তো মানে শীতলা পুজো উপলক্ষে মেলা বসেছিল, কয়েকদিন থেকেই ভাবছিলাম যাবো, বাট এই বৃষ্টি টিষ্টির জন্য আর যাওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে চলে গেছিলাম একটু মেলাতে, কিন্তু সেই অ্যাজ ইউজুয়াল আমরা মেলাতে ঢোকার মুখেই জাস্ট বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, আর পুরো ভিজে তারপর বাড়ি ফিরেছি। তো যাই হোক, চলো তোমাদের সাথে দেখিয়ে দিই মেলায়। খুব বেশি যদিও ঘুরতে পারিনি। ফার্স্ট অফ অল, মেলাটা অনেকদিন আগে শুরু হয়েছিল, এখন অলমোস্ট ম্যাক্সিমাম দোকান উঠে গেছে। কয়েকটা মিনিমাম ওই মোটামুটি ধরে রাখো খুব অল্প কয়েকটা দোকান আর কি খোলা ছিল, তো খুব সামান্যই দেখতে পেরেছে। তার মধ্যে যেহেতু মেলায় ঢুকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, আমরা যেই কটা দোকান খোলা ছিল সেগুলোও পুরোপুরি ঠিকভাবে দেখতে পারিনি। তো চলো, যেটুকুনি দেখছি তোমাদের সাথে একবার শেয়ার করে তোমরাও এক ঝলক দেখে নাও। অফিস থেকে বেরোবার পর আমি আর ও দুজনেই ভাবছিলাম যে আজকে যেহেতু বৃষ্টিটা নেই, তো আজকে একটু মেলা হয়ে ঘুরে তারপর বাড়ি যাব। বাট আমরা ভেবে উঠতে পারিনি, আমরা জাস্ট মেলাতে ঢোকার মুখেই দেখো অলরেডি কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তখন ছিটে ফোঁটা পড়ছিল, তাই আমরা ভাবলাম হয়তো বা আমরা একটু দেখে বেরিয়ে যেতে পারবো। তো দেখো, এখানটায় আমরা মেলায় ঢুকতে না ঢুকতেই পুরো জোরে বৃষ্টি নেমে গেছে। আর ঢুকেই দেখো এই জায়গাটা, এটা না একদম ফ্রন্টেই ছিল এই ফুলের দোকানটা। কি সুন্দর সুন্দর ফুল, আর ফুলদানিগুলো এত সুন্দর না, ছোট ছোট ফুলদানিগুলো কিন্তু বেশ মিষ্টি লাগছিল। তো যাই হোক, যেটাই দেখছিলাম সেটাই কিনতে ইচ্ছে করছিল। এখানে এত রকমের ফুল ছিল, আর এই যে এই বড় বড় যে ফুলদানিগুলো রয়েছে না, এইগুলোর আমার কিন্তু ভীষণ শখ রয়েছে। স্পেশালি এই গোল্ডেনটা আমার ভীষণই ভালো লেগেছে। কিন্তু যা বৃষ্টিতে আমরা ফেসে গেছিলাম, আমি তো ওকে ভাবছিলাম যে বলবো একবার যে আমাকে কিনে দিবে একটা, বাট আমরা খারাপ সিচুয়েশনে ফেসে গেছিলাম যে আমি কিছু বলতেই পারিনি। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে চলে এলাম এই সেকশনটা। এখানে খুব সুন্দর সুন্দর ওই স্টিলের সমস্ত জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছিলো, আর আমি ওকে বলছিলাম যে আমার এটা একটা দরকার। আমি যেহেতু রিসেন্টলি কিছু কুকিং ভিডিওস শ্যুট করা স্টার্ট করেছি না, তো এখনও তুমি সেরকমভাবে আমার কাছে সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট নেই অ্যাকচুয়ালি। আর এখানটা এত সুন্দর সুন্দর সমস্ত জিনিসপত্র ছিল। অ্যাকচুয়ালি মানুষের লাইফে চেঞ্জেস কীভাবে আসে না, তোমরাই বলো। আগে যখন আমি মেলায় বা কোনো কোথাও ঘুরতে যেতাম বা কোনো দোকানে যেতাম, তখন কিন্তু আমার এই সব জিনিসের প্রতি আমি ঘুরেও তাকাতাম না যে কোথায় কী ডিশ আছে, কোথায় কী আছে। যাই হোক, বাট এখন কিন্তু গেলে ভাবি যে এটা বেশ ভালোভাবে ঘরের জন্য নিলে বা কিছু। এখানটা অনেক সুন্দর সুন্দর প্লেটসও ছিল। এগুলো নর্মালি তো মেলাতে গেলে দেখতে পাওয়াই যায়, বাট ঘরে কিন্তু এইগুলো রয়েছে, বাট তাও আমার দেখতে এত সুন্দর লাগছিলো না, মনে হচ্ছিলো একটা দুটো করে নিয়ে নিই। এটার পর আমরা চলে এসেছিলাম হচ্ছে মেয়েদের সবথেকে প্রিয় জায়গা। মেলায় গেলে লোকেরা জেনারেলি, মানে মেয়েরা আমরা যেটা দেখতে পছন্দ করি, এটা হচ্ছে সাজগোজের দোকান আর কি। আর এখানটায় দেখছিলাম আমরা বিভিন্ন রকমের, মানে মোটামুটি ম্যাক্সিমাম সমস্ত কিছু আমাদের মেকআপের জন্য যা যা লাগে সমস্ত কিছুই প্রায় এখানে ছিল। আর এই দোকানটা ঘুরে দেখো, আমরা এখানটায় অলরেডি আটকে পড়েছিলাম এই মেকআপের দোকানটার সামনে। এখানটায় আমরা বৃষ্টির জন্য কোথাও, মানে একটা দোকান থেকে পাশের দোকানে মুভ করবো সেটাও আমরা পারছিলাম না, এতটাই জোরে বৃষ্টি হচ্ছে। আর এই দোকানটায় না দেখো অনেক কিছু ছিল। এই দোকানে কিছু মেকআপের জিনিস ছিল, কানের দুল ছিল, তার সাথে সাথে মাথার ওই গাজরা টাইপস ব্রেসলেট, মানে মোটামুটি এই দোকানটায় মেয়েদের অনেক কিছু জিনিসপত্র ছিল, চিরুনি থেকে শুরু করে হেয়ার ব্যান্ড, সমস্ত রকমের সেই বোটাই টাইপের যেই হেয়ার ব্যান্ডগুলো হয়, দেখো এটা কত কিউট না। আর এই দোকানটায় কিন্তু অনেক রকমের পার্সও ছিল। আর এরকম একটা না আমি কিনবো, খুব ইচ্ছা আছে। এরপর যখন কোথাও সমুদ্রে ঘুরতে যাব, তখন এরকম একটা কিনবো, আর আমি এটা ইউজ করব, এটা আমি ভেবে রেখেছি। আর এখানে দেখো এই পেন্ডেন্টগুলো কত সুন্দর। এইগুলো রিসেন্টলি ভীষণ মানে আর কি সব জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে এই বাটারফ্লাই পেন্ডেন্টগুলো। এটা ছাড়া এখানে আরও অনেক সুন্দর সুন্দর নেক পিস ছিল, যেমন এটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে একটা মানে কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাচ্ছে সেরকম একটা। এটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো, এটা শাড়ির সাথে পরলে অসাধারণ লাগবে। তো এখানটায় না আরও অনেক কিছু ছিল, পার্স ছিল। আর তারপর আমার হঠাৎ করে চোখ পড়লো এই জিনিসটাতে। এটা হচ্ছে ছোটোবেলায় আমরা মেলায় গেলে সব থেকে বেশি
অ্যাট্রাকশন এটার জন্য থাকতো, সেটা হচ্ছে রান্নাবাটি খেলার জিনিস। দেখো এটা বটিটা কত সুন্দর, ছোট্ট একটা। আর এটার পর এখানটায় দেখো সমস্ত রকম আমরা নর্মালি রান্না করতে গেলে যে জিনিসগুলো ইউজ করি সমস্ত কিছু ছিল। এই খুন্তি, তারপর ধরো দেখাচ্ছি, এখানে বালতিও রয়েছে, জল তোলার বালতি, এরকম বালতি করে নিয়ে গিয়ে জল তুলে এনে সবার জন্য রান্না। এইটুকুনি বালতিতে কতগুলো জল ধরবে ভাবো তো। যাই হোক, এখানে রান্নার জন্য মোটামুটি সমস্ত কিছু ছিল যেইগুলো আমাদের বেসিক্যালি লাগে রোজকার জীবন। কিন্তু এখানে আমি একটা জিনিস দেখতে পাইনি আর কি, যেটা ছোটোবেলায় আমি দেখতাম। ছোটোবেলায় অ্যাকচুয়ালি আমাদের ওখানে কোচবিহারে তো রাসমেলা খুব বড় করে মানে পালন করা হয়, ওখানে প্রায় মাসখানেক ধরে মেলা থাকে। তো আমরা মেলায় গেলেই যেটা দেখতাম না, এই ছোটোবেলায় রান্না বাটি খেলার জন্য যে জিনিসগুলো থাকতো তার সাথে সাথে কিন্তু একটা গ্যাস ওভেনও থাকতো, যেটা এখানটায় আমি দেখতে পেলাম না। তো যাই হোক, এই দোকানটা একপাশে দেখো এরকম শাড়ি করে ইয়াররিংস রাখা ছিল। কি ভালো লাগছে না ইয়াররিংসগুলো দেখতে, আমার তো মনে হচ্ছিলো যে কিনি, বাট এত ইয়াররিংস অলরেডি ঘরে জমে আছে না। আর এখানটায় দেখো এই ব্রেসলেটগুলো এখন খুব ট্রেন্ডিং কিন্তু। আর এইসব দেখতে দেখতে আমরা ওয়েট করছিলাম বেসিক্যালি যে বৃষ্টিটা কখন কমবে, আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোবো। আর দেখো বাইরে ঠিক কতটা জোরে বৃষ্টি এসে গেছে। অলরেডি তোমাদের বলছিলাম যে মেলাটা প্রায় অনেক দোকান উঠেই গেছে, দেখতেই পাচ্ছ তোমরা অনেক দোকান কিন্তু এখান থেকে অলরেডি বন্ধ হয়ে গেছে বা উঠে গেছে। কয়েকটা বাঁচা কোচা দোকানই রয়েছে, আমরা সেটাও খুব ভালো করে ঘুরে দেখতে পারলাম না, কারণ বাইরে এতটাই জোরে বৃষ্টি পড়ছে। আমরা জাস্ট ওয়েট করছি কখন বৃষ্টিটা কমবে আর আমরা বাড়ির উদ্দেশ্যে। তো এখন আমি রান্নাঘরে জোগাড় করে নিচ্ছি রাতের রান্নার। আজকে করবো হচ্ছে মাছটা, আর তার সাথে সাথে কালকের জন্য আমি কেটে রেখেছি অ্যাকচুয়ালি সকালে, যেহেতু সময়টা ভীষণ কম থাকে। এখানে ঢেঁড়স আলু দিয়ে কালকে একটা চচ্চড়ি মতো করবো, আর তার সাথে পটল দিয়ে মাছের ঝোল করে নেবো। আর আমি এখানে কেটে রেখেছি পেঁপেটা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে ভাজা, তো সেটাই করে নেবো কাল। তো আমি এখন এখানে করছিলাম হচ্ছে ভিডিও এডিট, আর হঠাৎ করে এডিট করতে করতে মানে খাওয়া দাওয়া মোটামুটি বেশ কিছুক্ষণ হলো হয়েই গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটা ভিডিও এডিটিং বাকি ছিল সেটা কমপ্লিট করছিলাম। আর হঠাৎ করেই আমার ইচ্ছে হলো একটু নেল পলিশ পরতে, কারণ বিগত অনেক দিন থেকে আমার নেলসে আমি একদমই নেল পলিশ কিছু অ্যাপ্লাই করিনি। তো সেই জন্য ভাবলাম আজকে চলো একটুখানি ইচ্ছে হলো। তো যেহেতু খুব রিসেন্টলি আমি কিছু নেল পলিশ পারচেসও করিনি, তাই জন্য আমার কাছে নেল পলিশের স্টক এই মুহূর্তে খুব বেশি কিছু নেই। আর আমি এখন খুঁজে খাজে এই 4টে নেল পেন্ট বার করেছি। আমি জানি না কত করে এর মধ্যে আছে। এটা তো জেল অবভিয়াসলি, আর এটা ছাড়া আমার কাছে আছে হচ্ছে এই 3টে কালার অপশন। এর মধ্যে এবারে কতটা কি আছে সেটা দেখে আমি চেষ্টা করব পড়ার, যদি এর মধ্যে মানে ঠিকঠাক সাফিসিয়েন্ট পরিমাণে থাকে। যদি এই 3টের মধ্যে যে কোনো একটা কালার সাফিসিয়েন্ট থাকে তাহলে আমি এখন পরবো। দেখি যদি দুটো হাতে হয় দুটো হাতে, আদারওয়াইজ শুধুমাত্র এই হাতে পরবো। আর এর মধ্যে এই মিডিলের কালারটা আমার একটু পার্সোনাল ফেভারিট, তো চেষ্টা করবো এটা পরার। এবার দেখা যাক কোনটা আছে সেটাই পরবো। যাই হোক, দেখে নিই আমি আগে, দেখে দেন আমি যদি পড়তে পারি তাহলে তো পরে নেব, পরে আমি ডিরেক্ট চলে যাব হচ্ছে শুতে। আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, আমি কিন্তু আমার একটা কুকিং ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি চ্যানেলে, তোমরা গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। আমি পিন কমেন্টে আর ডেসক্রিপশনে লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো। আমি চিকেন ভর্তার একটা রেসিপি আপলোড করেছি, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। তো দেখা হচ্ছে আর একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। তো চলো আমি এখন ঝটপট নেল পলিশটা পরে নিই, আর তোমরা ততক্ষণ কিন্তু আমার কুকিং ভিডিওটা অবশ্যই চেক আউট করে নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার কালকে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। বাই, গুড নাইট।